আমি বিগত ৫ বছর ধরে ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছি। ইউটিউবে আমার ২-৩ টে চ্যানেল রয়েছে। তার মধ্যে ২ টো চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে থাকি। যার সুবাদে ইউটিউবে বহু জনার সঙ্গে আমার ফোন কলে কথা হয়ে থাকে। প্রথমত আমি ফ্রিতে কথা বলতাম। সময়ের সঙ্গে সঙ্গে আমাকে কল করার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে আমি ৳২০০ চার্জ করতে বাধ্য হয়েছি। কেননা প্রত্যহ ১০০-২০০ কল অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব না। তারপরেও কিন্তু আমাকে প্রত্যহ ১০-১৫ জন কল করেই থাকে। তো যাক, আমি সেই অভিজ্ঞতায় নিজেকে যেভাবে আলোকিত করেছি, সেই অভিজ্ঞতার আলোয় আজ তোমাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চলেছি। সেটা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরের সঙ্গে যখন প্রেম করে, সব সব ক্ষেত্রেই কিন্তু মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে যে বিয়ে করে এমনটা কিন্তু না। মেয়েদেরকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে। সেই সমস্ত বাধা অতিক্রম করার পরে কিছু সংখ্যক মেয়ে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে পারে, কিছু সংখ্যক মেয়ে কিন্তু পারে না। বাট যারা পারে না তাদেরকে কিন্তু ছেলেরা ভুল বোঝে এবং এই আখ্যাটি দিয়ে থাকে যে অমুক মেয়েটি বা আমার গার্লফ্রেন্ড বেওয়াফা, সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, সে হয়তো অর্থশীল বা আমার থেকে দেখতে সুন্দর। বাট ব্যাপারটা কিন্তু এরকম না। আমি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি যে মেয়েরা, সকল মেয়ের ক্ষেত্রে বলছি না, অনেক মেয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে মেয়েরা কিন্তু বাড়িতে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য যথেষ্টই ঝামেলা করে, যথেষ্টই কান্নাকাটি করে। কিন্তু এই যে কান্নাকাটি করা বা ঝামেলা যেটা বাড়িতে করে থাকে, সেই বিষয়টা কিন্তু কখনোই সে তার বয়ফ্রেন্ডকে বলে না। এবং এই না বলার ফলেই হয়ে থাকে কি, বয়ফ্রেন্ড কিন্তু কখনোই জানতে পারে না যে তার গার্লফ্রেন্ড বাড়ি থেকে যে বিয়ের চেষ্টা করছে বাবা মারা, সেই বিয়ে না করার জন্য বাড়িতে কি কি করেছে সেই বিষয়গুলো কিন্তু তারা তাদের বয়ফ্রেন্ডকে না বলার কারণে বয়ফ্রেন্ডটা সারা জীবনে কিন্তু তাদের গার্লফ্রেন্ডকে ভুল বুঝে যায়। আর মেয়েরা এটা পারে, কেননা মেয়েরা কাউকে যদি ভালোবেসেও থাকে, তাদের ভালোবাসা প্রকাশ না করেও কিন্তু তারা দিব্যি কোনো ছেলেকে ভালোবেসে যেতে পারে। বাট ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো। ছেলেরা কাউকে ভালোবাসলে সেটা প্রকাশ করে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মেয়েরা কাউকে কিছু না জানিয়েও কিন্তু ভালোবাসতে পারে। একই রকমভাবে যখন তাদেরকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য জোর করা হয়, তারা কিন্তু বিয়ে না করে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করার জন্য বাড়িতে তুমুল ঝগড়া করে। সবাই হয়তো করে না, বাট অনেকেই করে। কিন্তু তাদের এই ঝামেলা করা, ঝগড়া করা বা বিয়ে না করার বিষয়টা তারা তাদের বয়ফ্রেন্ডকে কিন্তু কখনোই মুখ ফুটে বলে না। যার ফলে কিন্তু ছেলেরা তাদের গার্লফ্রেন্ডকে আজীবন ভুল বুঝে যায়। এরকম বহু প্রমাণ রয়েছে, কেননা আমার সঙ্গে কিন্তু প্রত্যহ অনেকেই ফোন করে কথা বলে এবং তাদের সঙ্গে কথা বলেই কিন্তু আমি এই বিষয়গুলো অনুভব করেছি, যা আজ তোমাদের মাঝে শেয়ার করলাম। সো যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে বিয়ে না করে, সব ক্ষেত্রে নিজের গার্লফ্রেন্ডকে ভুল ভেবো না, একটু রিসার্চ করে দেখো।